ওয়েলকাম ফ্রেন্ডস। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য ভাতায় আপনার নাম এসছে কি না ভেরিফিকেশান লিস্টে সেটা কিভাবে চেক করবেন। তো সরাসরি আমরা এই ভিডিওতে দেখে নেব কিভাবে আপনার নাম আছে কি না সেটা আপনি দেখবেন। তো প্রথমেই এই গুগলে গিয়ে আপনাকে একটা সার্চ অপশানে একটা সার্চ করতে হবে। NSAP বলে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এই যে বিষয়টা, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আপনার সামনে আসবে। এখানে ক্লিক করতে হবে। দেখুন আপনাদের সামনে এই ওয়েবসাইটটা ওপেন হবে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, এই যে দেখুন। তো এখানে অনেকগুলো অপশান রয়েছে এই জায়গাতে। তো এর মধ্যে আমাদেরকে এই যে রিপোর্টস বলে একটা অপশান আছে, ভালো করে আমি গোল করে দেখাচ্ছি। এই রিপোর্টস অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন রিপোর্ট অপশানে ক্লিক করার পর এখানে অনেক অপশান বেরোবে। এর মধ্যে 3 নম্বরটা দেখব। 3 নম্বরটা কী আছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন 3 নম্বরে কি আছে, এটা হচ্ছে স্টেট ড্যাশবোর্ড। ঠিক এই অপশানটাতেই ক্লিক করতে হবে, অন্যগুলো কিন্তু অন্য অন্য কাজের জন্য, শুধু এইটা। তো এখানে স্টেট ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পর এই যে স্টেট ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হচ্ছে। এখানে কি আছে না, স্টেট আছে, আর এরিয়া আছে, আর কি স্কিম আছে। তো স্কিমটা অল স্কিম আপনি করে রাখবেন, কারণ হচ্ছে আপনার কোন স্কিমের জন্য যে ভেরিফিকেশান দরকার সেটা তো আপনি জানেন না। তো সেই জন্য অল স্কিম করে রাখাই ভালো। কোনো না কোনো স্কিম হয়তো আছে আপনার নামে যেটাতে ভেরিফিকেশান দরকার, তো সেই জন্য অল স্কিমটাই থাক। আর এই জায়গাগুলোকে আপনাকে একটু সিলেক্ট করতে হবে। কি করবেন না, প্রথমে স্টেটটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল, আর এরিয়া বোথ না করে এখানে আপনি যে জায়গার সেই জায়গাটা আপনি সিলেক্ট করবেন। দেখুন আমি করছি। দেখুন স্টেটে গেলাম, স্টেটে একদম আমাদের সবার লাস্টে এই যে ওয়েস্ট বেঙ্গল আছে, এই যে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দিলাম, তাহলে স্টেট সিলেক্ট হয়ে গেল। এবার এখানে যে এরিয়া আছে, এই যে এরিয়া যেটা আছে এরিয়া, তো এরিয়ার জায়গায় বোথ লেখা আছে, তো ওইখানটা ক্লিক করুন। ওখানে ক্লিক করে আপনি যে জায়গা সেটা করবেন। ন্যাচারালি এই ধরনের ভাতা বেশিরভাগ রুরাল অঞ্চলেরই হয়। তো একটা রুরাল অঞ্চল আমি চেক করে ডেমো দেখাচ্ছি। তো এটা একটা রুরাল অঞ্চল আমি দিলাম, আপনি যেমন খুশি দিতে পারেন আপনার যে জায়গা। এরপর দেখুন এখানে একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা এন্টার গিভেন কোড বলেই যে লেখা আছে এই জায়গাতে লিখতে হবে। লিখে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। দেখুন এই ক্যাপচাটা যেমন থাকবে আপনি তেমনই কিন্তু এখানে লিখবেন। যদি দেখতে বুঝতে না পারেন তাহলে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখুন এখানে একটা সিম্বল আছে এই মাইক চিহ্নর পাশে, এটাতে ক্লিক করলে এই ক্যাপচাটা পরিবর্তন হয়ে যাবে। ধরুন অনেক সময় এমন আসে না, ভালো করে বোঝা যায় না, তখন এই আমি বুঝতে পারছিলাম না, আবার ওখান থেকে পরিবর্তন করে নিলাম যাতে একটা সুন্দর ক্যাপচা আসে, কোড আসে, যে দেখে দেখে আমি ভালো করে লিখতে পারি। বোঝা গেল। এরপরে কিন্তু আপনি এই যে সাবমিট যে অপশান, সেই সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে এই পেজটি আপনার সামনে কিন্তু ওপেন হয়ে গেল। একটু নিচের দিকে আপনাকে যেতে হবে। দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলের যা যা জিনিসপত্র রয়েছে সবই কিন্তু বেরিয়ে গেছে। তো আমাদের মেন আরেকটু নিচের দিকে যাব, গিয়ে এখানে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। যে কোনো একটা ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করুন, আপনি যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে। তো আমি এখানে ডেমো দেখাচ্ছি, তো আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম, যে কোনো একটা ডিস্ট্রিক্ট। তো আমি ধরুন এখানে আমি 24 পরগনা সাউথ এটাকে সিলেক্ট করলাম। তা ওর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। আবার একটু নিচের দিকে যাবেন। দেখুন এখানে আমি যেহেতু দক্ষিণ 24 পরগনা সিলেক্ট করেছিলাম এবং রুরাল, এই যে রুরাল, তো তার আন্ডারে যতগুলো তো আপনার হচ্ছে সাব ডিস্ট্রিক্ট আর মিউনিসিপ্যালিটি আছে পুরোটাই কিন্তু এখানে শো করবে। বারুইপুর, বাসন্তী, ভাঙড়, আপনার যার যেটা সেটা কিন্তু সিলেক্ট করবেন। তো আমি সাপোজ একটা এক্সাম্পলের জন্য এখানে ধরুন আমি বাসন্তীতে ক্লিক করব। ক্লিক করার পর এই একই রকম আবার একটি পেজ আপনার সামনে আসবে। আবার নিচের দিকে যাবেন। দেখুন এখানে ওই বাসন্তী মধ্যে কি কি রয়েছে দেখুন, এই যে আমঝারা, বাসন্তী, ভরতগড়, এরকম প্রত্যেকটা রয়েছে। চুনাখালি, ফুলমালঞ্চ, ঝড়খালি, জ্যোতিষপুর, প্রচুর আছে।
তো এদের মধ্যে আপনার যেটা আপনি সেটা সিলেক্ট করবেন। তো ধরুন আমি এই বাসন্তী সিলেক্ট করলাম, তো সেখানে আবার ক্লিক করব। দেখুন ক্লিক করার পর এবার কিন্তু আপনার এই পুরো ডিটেলস চলে আসবে যে ওই এলাকায় ওই স্যাংশন অর্ডার রয়েছে। দেখুন কি কি দেখাচ্ছে। প্রথমে রয়েছে স্যাংশন অর্ডার, সিরিয়াল নম্বর, তারপরে বেনিফিশিয়ারি নেম, এজ, স্কিম, কোন কোন স্কিমে তিনি হচ্ছে আছেন পুরোটাই কিন্তু এখানটা লেখা রয়েছে। তো এর মধ্যে যাদের হচ্ছে এই দেখুন আইজিএনও এপিএস, তো এইটাই বেশি। তো এরকম কিন্তু অনেকগুলোই রয়েছে এখানে দেখবেন, যার যেমন যেমন এখানে একজনের আছে যে এনএফবিএস। তো এরকম যার যেটা আছে, যার যার নাম এখানে আছে, তো আপনার কোন যে বিষয়টা, কোন বিষয়ের আপনার জন্য আপনার ভেরিফিকেশান হবে সেখানে কিন্তু পরিষ্কার এখানে লেখা রয়েছে। এখানে লাস্ট আরেকটি ব্যাপার রয়েছে দেখুন, পিএফএমএস রেজিস্টার্ড। তো ইয়েস 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 কারোর কিন্তু দেখতে পাচ্ছি যে কারোর নো রয়েছে। দেখুন এই যে এখানে দেখুন এই যে নো আছে। তো এনার সিস্টেম হচ্ছে এনএফবিএস, আর হচ্ছে এখানে কিন্তু নো লেখা রয়েছে। তো যার যার নাম রয়েছে এনাদের কিন্তু ভেরিফিকেশানের জন্য ভেরিফিকেশান করতে, এইভাবে আপনারা কিন্তু আপনাদের নাম, আপনার এলাকা, আপনার জেলা সব দিয়ে কিন্তু আপনি বার করে নিতে পারেন যে কার কার ভেরিফিকেশান দরকার। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন যাদের দরকার। ধন্যবাদ।